Class 9, hope you are all fine in this situation. We have to proceed with the lesson, can't help. Today I will be doing this 7th lesson. Tom loses a tooth. This is a public channel, YouTube channel. It is not restricted to the walls of my school students, but to students all over West Bengal who are studying in class 9. I expect that all of you who are watching the channel will be benefited by my teaching of the lesson as earlier, and for any doubts, clarifications, you are welcome to post me comments, to which I shall try my best to answer, send you replies. So an earnest request from my end to all my viewers of class 9 English WBSE to please share, like and subscribe the channel, so that enthusiasm to post further lessons, further videos will be instilled in me, and I will find pleasure in shooting lectures. Thank you, and with this I begin. Tom loses a tooth. This is a very funny story and you will love. Mark Twain. 1835 to 1910, pseudonym of Samuel Langhorne Clemens. Pseudonym মানে হচ্ছে ছদ্মনাম, লিখে নাও, ছদ্মনাম। পুরো নাম অ্যাকচুয়ালি ওনার নাম ছিল স্যামুয়েল ল্যাংহর্ন ক্লেমেন্স। মার্ক টুয়েন বলি আমরা জানি। ফুল নেম যদি লিখতে বলে কোয়েশ্চেন আসে, তবে কিন্তু মার্ক টুয়েন বললে চলবে না, স্যামুয়েল ল্যাংহর্ন ক্লেমেন্স। আর সুডোনিম বললে মার্ক টুয়েন লিখতে হবে। ফুল নেম বলে এলো, লিখে ফেললে তোমরা মার্ক টুয়েন, অ্যাওয়ার্ড উইল বি 0। স্যামুয়েল ল্যাংহর্ন ক্লেমেন্স, এটাই হবে উত্তর। আর যদি সুডোনিম বলে প্রশ্ন আসে, তখন স্যামুয়েল ল্যাংহর্ন ক্লেমেন্স লিখলে আবার অ্যাওয়ার্ড 0, কারণ ওটা হবে মার্ক টুয়েন। I think I am followed. Was an American author and humorist. He wrote The Adventures of Tom Sawyer and its sequel, The Adventures of the Huckleberry Finn. He helped to create and popularize a distinctive line of American literature based on American themes and language. The text is an extract from Mark Twain's novel, The Adventures of Tom Sawyer. The story is about the childhood pranks of a young boy who is looking for ways to avoid going to school but is caught in his own trap. লেসনটা তোমরা খুব ভালো করে ফলো করবে ক্লাস 9। সবাইকে বলছি যারা দেখছো, আমার স্কুলের মেয়েরা আর সমগ্র পশ্চিমবঙ্গে যারা 9-এ পড়ছো, এই চ্যানেলটা ভিউ করছো, ইউটিউবটা দেখছো, তারা প্রত্যেকে, কারণ এরকমই প্রায় কাছাকাছি আরেকটি গল্প কিন্তু তোমরা ক্লাস 10-এ পড়বে, যেটা প্রথম গল্প হবে ফাদার্স হেল্প। তখন তোমরা প্রি রিডিং হিসেবে এই গল্পের
পার্টসগুলোকে সেকশনসগুলোকে রিলেট করতে পারবে, তাতে তোমাদের কোয়েশ্চেন আনসার্স করতেও দেখবে খুব সুবিধে হবে, আর তোমাদের লার্নিংটা হবে একেবারে প্রপার। ওকে, বাচ্চা ছেলে তারা দুষ্টুমি করে, তাদের প্রধান দুষ্টুমির মানে প্রেক্ষাপটটা কি? স্কুলে না যাওয়া। আমিও ছোটকালে একদম স্কুলে যেতে চাইতাম, স্কুলে যেতে হলে আমার মাথা গরম হয়ে যেত। বিশেষত আমাদের, আমি যেখানে পড়াশুনো করেছি সেখানে 5 days স্কুলিং ছিল, শনি রবি ছুটি থাকতো, মানে আনটিল আই গট প্রমোশন টু ক্লাস 9 তখন থেকে কিন্তু আমাদের আবার শনিবার করে এনসিসি করতে হতো, স্কাউট করতে হতো, গাইডস ছিল, কোনো কোনো সময় উইকলি টেস্টও শনিবার করে থাকতো। তার আগের লেভেল অবধি, প্রায়ার টু দ্যাট, ফ্রাইডে মধ্যেই সব শেষ হয়ে যেত। উইকলি টেস্ট হতো ফ্রাইডেতে, আর সব শেষ হয়ে যেত ফ্রাইডের মধ্যে, ক্লাস 8 অবধি। 9 থেকে ব্যাপারটা অন্য ছিল, তখন যেতে ভালো লাগতো, পরীক্ষা থাকলে অবশ্য ভালো লাগতো না, এমনি স্কাউট গাইডস করতে যেতে খুব ভালো লাগতো। কারণ আমার মনে আছে আমাদের প্রত্যেক স্কাউট গাইডস এর পরে বেশ একটা ভালো টিফিন দেওয়া হতো, তার মধ্যে একটা কেক থাকতো, একটা কলা থাকতোই। বাচ্চারা কেক খেতে খুব ভালোবাসে, 9 বাচ্চাও তো আর বেশি এমন কিছু বড় না তোমরা, বাচ্চা মেয়ে, কিন্তু এমনি আর স্কুলে গিয়ে লেখাপড়া করতে তো ভীষণ বিরক্ত লাগতো, বিশেষত ছোটকালে। আর বাড়িতে কোনো অতিথি এলে তো হয়ে গেল, ব্যাস এমন পেট ব্যথা শুরু হতো, এখানে ওর দাঁত ব্যথা হবে, যে সেই পেট ব্যথা যতক্ষণ না মা পারমিশন দিচ্ছেন যে না যেতে হবে না, তখন আবার একটু ভান করতে হতো যে পেট ব্যথাটা স্টিল কন্টিনিউইং। মা অবশ্য বুঝে যেতেন, 1-2বারই ছাড় পেয়েছি এইসব পেট ব্যথা, মানে ভান করা পেট ব্যথার থেকে। টমেরও কিন্তু তাই হাল, একই জিনিস যদি রিপিটেড হয় সবাই বুঝে যায়। আমাকে কেউ কিছু লিখছো না, বলছো না, কিন্তু মনে নিশ্চয়ই তোমাদের এটা একটা প্রশ্ন জাগছে যে ম্যাডাম কেন অন্যদের মতো ছবি করে পড়াচ্ছেন না। আমি একটু অন্যভাবে চিন্তা ভাবনা করে এই ইউটিউবে শুট করছি, তার কারণ যে আমি যখনই ছবির প্রদর্শন করব, মনটা কিন্তু ছবির দিকে বেশি চলে যাবে, নেপথ্যে যে আমি বলছি সেটা কিন্তু সাইডে চলে যাবে, অ্যাসাইড হয়ে যাবে। অ্যাজ অফ তোমাদের বইতেই ছবি আছে, বাকি যেটা নেই আমি সেটা প্রোভাইড করছি না, তার কারণ I want you to imagine the pictures in your mind's eye, অর্থাৎ চোখের সামনে যেন তোমরা ঘটনাগুলো ঘটছে এমনটা উপলব্ধি করতে পারো, তাহলেই কিন্তু প্রপার লার্নিং সম্ভব। আমি দেখো যে কটা ক্লাস ইউটিউবে আমি নিচ্ছি, 9, 10, 11, 12, 10 অবশ্য আমি এখনো শুট করিনি, কারণ আমি একটু ডিলেড হয়েছি, মাধ্যমিক এর মানে স্কেডিউল দেখে আমি একটানা ওদের দেব, সেইভাবেই আমি করছি। কিন্তু প্রত্যেককেই কিন্তু আমি এই ভিজুয়ালাইজিংটা আমি বলবো, বলে গেছি, বলবো, তার কারণ যতক্ষণ তোমার ইমাজিনেটিভ স্কিলসগুলোকে তুমি কাজে না লাগাচ্ছ, ইট ইজ নো ইউজ রিডিং আ লিটারেচার। তোমার সামনে আমি ছবি প্লেস করলাম, তোমার সামনে আমি নেপথ্যে বললাম, তুমি করলেটা কি? তোমাকেও তো অ্যাজ এ স্টুডেন্ট কিছু করতে হবে, এ তো স্পুন ফিডিং হয়ে যাবে নালে। তারপরে একটা সময় মার্ক টুয়েনকে আমি টার্ক মোয়েন বলে দিলাম, তোমরা সেটাতেও মাথা নাড়বে, ছবিতে তাই আমি দেখিয়েছি, টার্ক মোয়েন বলে দিলাম।
চিন্তা ভাবনার জায়গাগুলো থাকবে না। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট টু হ্যাপেন। কেন কি ফিজিক্যাল ক্লাসে কিন্তু এটা হতো না বা হয় না। My virtual class is set up in such a manner as if I were teaching in a physical class and as if you were on the other side listening to me and being able to see me as if you were also in a physical class, যেখানে তোমাদের কোনো রানিং পিকচার ইন পিকচার প্লে করা হবে না, যেখানে তোমাদের চিন্তা ইমাজিনেশনস কাজে লাগাতে হবে। এটা আমি আমার কারিগরি বাঁচাতে করছি তা নয়, আমার স্কিল নেই তার জন্য করছি তাও নয়। I want your brains to be utilized. ট্রিকি থেকে ট্রিকিয়ার পার্ট, ট্রিকিয়েস্ট তখনই তুমি ক্লিক করবে তোমার, যখন তুমি ক্লিক করাবে। তুমি যদি ডাম হয়ে শোনো, তোমার কিছুই ক্লিক হবে না, একটা সময় পরে আউট হয়ে যাবে। For this reason, I am following this skill of mine for every class that I am teaching over the YouTube channel. So, I begin. Tom always found Monday mornings to be miserable. সোমবার এলেই ওর যন্ত্রণা শুরু হয়ে যেত। ওরে বাবারে, ওখানেও কিন্তু 5 days স্কুলিং। সোম থেকে শুক্র, মাঝে পরীক্ষা, অ্যাসাইনমেন্টস, কি হবে, কি করে পারবো, ভালো লাগে না। প্রত্যেক সপ্তাহে এক গল্প, নিস্তার নেই এর থেকে কোনো, বাঁচবার উপায় নেই। না, আমাকেই কিছু করতে হবে, কেউ তো আমায় বাঁচাতে আসবে না, বাঁচতে আমাকে নিজেই হবে। Monday began another week's slow suffering in school. গেল তো হেলতে দুলতে স্কুলে, মন তো আর বসে না, মন তো ব্ল্যাক সানডেতে পড়ে আছে। মানডে মর্নিং এলেই গেল, রবিবারের সন্ধ্যের পার থেকেই হচ্ছে ব্ল্যাক সানডে হয়ে গেল। সেটা চলতে থাকবে। মানডে স্কুল থেকে ফিরে তখন আবার অন্য রূপ, দুষ্টুমি করে এসছে, কিছু দুষ্টুমি পেন্ডিং রেখে এসছে, সেটা চিন্তা হবে মঙ্গলবার গিয়ে আবার সেটাকে কমপ্লিট করব, তখন এনথুজিয়াজম হবে। মানডে মর্নিংটাই যত নষ্টের গোড়া, এটাকে কবজায় নিয়ে আসতে পারলেই ব্যাস কেল্লা ফাতে। এটা নিয়েই যত গন্ডগোল ছিল। কিন্তু প্রত্যেক সপ্তাহে এক কাজ করলে বাড়ির লোক শুনবে কেন? মিথ্যে কথা তো ধরা পড়ে যাচ্ছেই। সব সমস্যা রবিবার সন্ধেবেলা থেকে সোমবার সকাল হলেই শুরু হয়ে যাচ্ছে। তার আগে তো বাপু তুমি নেচে বেড়াচ্ছ, খেলে বেড়াচ্ছ, তখন তো তোমার কিছু হচ্ছে না, বইয়ের সঙ্গে তো সম্পর্ক নেই, তখন তো কোনো সমস্যা হচ্ছে না। টম lay thinking, শুয়ে শুয়েই ভাবছে। Presently he wished that he was sick. মনে মনে জল্পনা করছে, ইস ঠাকুর আমার, ওদের তো গড বলে ওরা, মেক মি সিক না, আমি আজকের জন্য আমাকে অসুস্থ করে দাও। কারণ অসুস্থ বাচ্চাকে স্কুলে পাঠানো সচরাচর হয় না, এটা স্ট্রিক্ট ইনস্ট্রাকশনসে আছে। এখন আমাদের দেশে তো এটা আছেই, আমি যখন পড়াশোনা করেছি তখন কিন্তু এসব এত ছিল না। সিক রুম ছিল, বাচ্চাকে যদি স্কুলে গিয়ে অসুস্থ হতো ওখানে শুয়ে দেওয়া হতো। জ্বর নিয়ে কেউ যেত, অবভিয়াসলি তার যদি এখন 102 জ্বর হয়, মা তাকে ঠেলে স্কুলে পাঠিয়েছে, সে স্কুলে গিয়ে ফেইন্ট করেছে, স্কুল তাকে ব্যাক করে দেবে, সেটা আলাদা জিনিস। সামান্য সর্দি কাশিতে এই স্কুল যা ঠিক হয়ে যাবে, মায়েরাই বলতেন। বাচ্চারা তো প্যান করবেই, সর্দি হয়েছে যতটা না হয়েছে তার থেকে বেশি নাক টানবে, ভিক্সের অর্ধেক শেষ হয়ে যাবে, এক ফোঁটা জলও নাক দিয়ে তখনও পড়েনি, এখানে এসে আটকে আছে নাকের জল, কিন্তু পড়ছে না। কিন্তু মা বলছেন এই ও কিচ্ছু না, দুবার হাঁচবি ঠিক হয়ে যাবে, গলার ফলে একটু ঢেকে নিয়ে চলে যা।
কদিনের ব্যাপার, খুব বাড়াবাড়ি হলে দেখা যাবে। কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিজের কথা আমরা পড়ছি, স্ট্রিক্ট ইনস্ট্রাকশনস ছিল, সামান্যতম অসুস্থ হলেও কিন্তু আসানো যাবে না, কারণ বাকি বাচ্চার সংক্রমণ হবে। আর সর্দি কাশি জ্বর এগুলো ভীষণ ছোঁয়াচে, ফলে একদমই তো না। দেন ই কুড স্টে হোম ফ্রম স্কুল, তাহলেই মজা, অসুস্থ হতে পারলেই মজা। তো অসুস্থতা কি একমাত্র সর্দি কাশি জ্বরের দ্বারা হতে পারবে? সর্দি কাশি জ্বর তো চাইলেই আসা যাবে না, আনানো যাবে না, সেটাও যায়, তারও পদ্ধতি আছে। যারা দুষ্টু বাচ্চা এতকাল সমস্ত করে এসছে জ্বর বানানো, তারাও জানে, কারণ দিদিমণিও দুষ্টু ছিলেন, ভালোই দুষ্টু ছিলেন। সেই দুষ্টুমির কথা আর এখানে বলছি না, সবই করা যায়, এভরিথিং ইজ পসিবল ইন দিস ওয়ার্ল্ড। He investigated his body with the hope of finding some ailment. সারা শরীরে দেখতে লাগলো, খুঁত বার করতে হবে এই অসুস্থতার লক্ষণ, সে একটা নিজে তৈরি করে নিলেই হবে। He thought that he had found symptoms of stomach trouble. সব থেকে দারুণ বাজবার উপায়, ইন্টারনালি হবে, বহিঃপ্রকাশ কিছু নেই, একটু অভিনয় করে নিতে হবে, মাঝে মাঝে অভিনয়ের মাত্রাটা বাড়াতে হবে, গার্জেন ভয় পেয়ে যাবে, বিচলিত হয়ে স্কুল যেতে দেবে না, নিজেরাই না করবে। কি সেটা? পেট ব্যথা, আন্ডারলাইন করো, স্টোমাক ট্রাবল। স্টোমাক ট্রাবলের কারণে এক তো লুজ মোশন হতে পারে, ইনডাইজেশন হয়েছে বলে লুজ মোশন বলে দেওয়া যাবে। মোশন যখন হওয়াতে যাচ্ছে তখন পেছন পেছন তো কেউ অ্যাকম্পানি করবে না, ফলে ওখানে একদম সেফ সাইড। আর যদি এমনি ব্যথা থাকে, গ্যাস ফর্ম করে ব্যথা হচ্ছে, সেটা একটু অভিনয় করে নিলেই হবে, সেটাও কেউ মাপতে যাবে না কতটা গ্যাস ফর্ম হয়েছে। বড় জোর ডাক্তার ডাকতে পারে, ডাক্তার এলে অবশ্য সবকিছু লাইন লাইটে চলে আসবে, কিন্তু কোনোভাবে সেটাকে এড়ানো যে না ডাক্তার ডাকতে হবে না, একটু শুলেই ঠিক হয়ে যাবে। এই একটু 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 করে যদি স্কুলের টাইমের সময়টাকে আধা ঘন্টাও করা যায় ডিলেট, তাহলেই তো হয়ে গেল। স্কুল যদি 9টায় শুরু হয়, বাড়ি থেকে যদি সেই বাচ্চাকে 8টায় বেরোতে হয়, সেই বাচ্চা যদি 7টা থেকে 7:15 অবধি এই অভিনয়টা করে নিতে পারে, এমনিই তো তার 8টায় বেরোনো বন্ধ হয়ে গেল। এসব ট্যাকটিস টমের ভালো জানা ছিল, সেগুলোই ও ইমপ্লিমেন্ট করছে। He thought he had found symptoms of stomach trouble. He began to grow hopeful. বাহ, এই তো আমি আশার আলো দেখেছি। However, the symptoms soon grew feeble and wholly went away. টিকলো না ধোপে, ধরা পড়ে গেল ম্যাডাম, দেখো কি হয়, কি পড়েছে। ওই যে বললাম, রাখাল বালক 2 দিন মিথ্যে কথা বলেছিল, গ্রামের লোককে বোকা বানালো, 3য় দিন সত্যি যখন বিপদে পড়লো, গ্রামের লোক কিচ্ছু করতে এলো না, বললো যে ও রোজই যায় আমাদের বোকা বানায়, মিথ্যে কথা বলে, তাই এরকমই হলো কিনা কিছু দেখো। তাহলে এই যে আমি ছবির মাধ্যমে পড়াচ্ছি না, এই যে আমি তোমাদের চাইল্ডহুড স্টোরিজ গুলোকে রিক্যাপিচুলেট করে তোমাদের সামনে তুলে ধরছি, এটাও তো তোমরা একটা ভালো মজা পাচ্ছ বই কি। অনেক কিছু তোমরা জানো, পড়েছো, হঠাৎ হঠাৎ ক্লিক করে না, ক্লিকটা করিয়ে দিলে সেটা রিলেট করতে তোমাদের সুবিধা হয়। তো ইন এভরি ওয়ে I feel that this is better than placing some pictures and continuing running comments on it. Okay, so please stay with me for this type of skill, which is going to be beneficial for you in the long run, and you will enjoy it. Okay. Tom
টম থট ফার্দার, হেরে যাওয়ার ছেলেও নয়, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। আশায় বাঁচছে চাষা, বৃষ্টি হবেই, ফসল হবে, দেখি আর একটু চেষ্টা করে বৃষ্টি হওয়াতে পারি কিনা। সাডেনলি হি ডিসকভার্ড সামথিং, হঠাৎ করে খেলে গেল মাথায়। ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ, ওই তো পেয়েছে, দুধের দাঁত নড়ছে ওপরের পাটির। হি ফেল্ট লাকি, যাক ঈশ্বর সহায়। He was about to groan when it occurred to him that if Aunt Polly was to know, she would surely pull it out and that would hurt. এখানেও সমস্যা আছে, ডুকরে ডুকরে যে ব্যথায় যন্ত্রণায় কেঁদে উঠবে, গোগো করবে, গ্রোনিং করবে, মানে গোগো করা, আন্ট পলির নজরে এলে, শুনতে পেলে আন্ট পলি বলবে, এই ছাড় তো, এসব দুধের দাঁতে নিয়ে এত চিন্তা করতে হবে না, হ্যাচকা এক টান দেবে, দাঁত বেরিয়ে চলে আসবে, কিঞ্চিত রক্তপাত হবে, ও বরফ টরফ দিয়ে তুলো টুলো দিয়ে ম্যানেজ হয়ে যাবে। তাতে ব্যথা পাবে কে? কিঞ্চিত তো ব্যথা পাবে কে? টম নিজেই। ওটা সহ্য করতে পারবো না, কাঁচা দাঁত তো, যতই দুধের দাঁত হোক, পড়ো পড়ো করছে, পড়েনি তো, নিজের থেকে তো আর খসে পড়েনি, জোর করে পড়ানো হবে। না না, এত ব্যথা আমি নিতে পারবো না, তার থেকে মনে মনে স্কুলে যাওয়াটাই বাবা ভালো, দেখি আর একটু চেষ্টা করি। এই আন্ট পলি কে ছিলেন? গভর্নেস নাকি তার নিজের আত্মীয়া? সব ক্লিয়ার করব as I proceed the lesson. Tom thought he would hold the tooth in reserve for the present. যে এখন এটা নিয়ে আমি একটু ভাবনা চিন্তা করছি। He remembered hearing from a doctor that a certain ailment could lay up a patient for 3 days and make him lose a finger. কোনো এক সময় ডাক্তার বাবুর কাছ থেকে শুনেছিল টম, ইন্টেলিজেন্ট কিন্তু রিলেট করতে পারে, মনে রাখতে পারে, তাকে রিলেট করতে পারে, যে আঙুলের সমস্যা হলে, কোনো এক সমস্যা হলে 3 দিন অবধি বিছানায় পড়ে থাকতে হয়। কি হলে বলো তো? নখ কুনি হলে, নখ হারা হয় না, অনেকে দেখবে এরকম নখ ফুটে ফুটে খেয়ে এই ধারগুলো অবধি খেয়ে ফেলেছে, চামড়া উঠে আসে, প্রচন্ড ব্যথা হয়, নখ হারা হয়, আঙুল হারা বলে। আঙুল হারা হয়ে যায় মানে কি? আঙুল কি মানে হেরে পড়ে যায়, নাকি ভেঙে যায়, না কেটে যায়? না, মানে এত যন্ত্রণা হয় যে সেটা প্রায় অবশের মতো করে দেয়, তখন আর উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকে না, ভয়ানক কষ্টদায়ক, নখকুনি, আঙুল হারা এসব হওয়া। এটাও শুনেছিল, ডাক্তারবাবুই বলেছিল। তা দাঁতটা থাক, দাঁতে আবার হ্যাচকা ফ্যাচকা টান ফান দেবে, কোথায় কি ব্যথা লেগে আমার একেবারে অবস্থা কাহিল হবে। আমি তার থেকে বরং কি করি, আমি দাঁতের ব্যাপারেই যাই, এই আঙুলের ব্যাপারেই যাই। He eagerly drew his sore toe from under the sheet and held it up for inspection. ও কিন্তু হাতের আঙুল নিয়ে করবে না, ও একেবারে পায়ের আঙুলে চলে গেছে। টো হচ্ছে পায়ের আঙুল, ওখানে একটা ঘা মতো হয়েছিল, অনেক কারণেই হয়, তোমার গুপো হতে পারে, কড়া পড়তে পারে, খেলতে গিয়ে অনেক সময় অনেক বালির কণা ঢুকে সেখানে একটা তোমার ফোলা হয়ে যেতে পারে, সেই ফোলা থেকে পুঁজ রক্ত হতে পারে, যেটাতে ব্যথা হতে পারে,
অনেক রকমের সমস্যা পায়েতে হতে পারে। বা ওই দেশে তো ঘোড়া প্রচুর, পনি প্রচুর, ঘোড়ার এক্সক্রিটা কিন্তু খুব পয়জনাস। ওটা যদি শরীরের কোনো ক্ষত, ধরো সামান্যতম ক্ষতস্থানে ঘোড়ার কোনো এক্সক্রিটা হ্যাজ চান্স টু হ্যাভ আ টাচ ইন ইট, সেটা কিন্তু মানে গ্যানগ্রিনড হয়ে যাওয়ার পর্যায়ে চলে যায়, সাংঘাতিক ওটা হয়ে যায়, যে একটা ফ্ল্যাটুলেন্স হয়ে যায় একেবারে, সেটা কিন্তু খুব সাংঘাতিক। কেটে বাদ দিতে হয়, গ্যানগ্রিনড হয়ে যাবে, নালে পচে যাবে, অ্যাম্পিউট করতে লাগে। ওকে, এতটাই তো। এরকম অনেক কিছুই হতে পারে, এত বড় আকারে কিছু হয়নি, কিন্তু একটা সোর হয়েছিল বিছানায়, ওই জন্য অনেকক্ষণ বেশি শুয়েছিল। সেটা ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে হয়তো স্কুলে যাওয়ার মতন অবস্থা হলেও হতো, নালে তো এমনি আনপলি ওকে না করতো, যেতে হবে না, বলে অত সিরিয়াসও নয় মনে হয়। He did not know the necessary symptoms. এটাকে নিয়ে অ্যানালিসিস করতে হবে, কি সিমটম ও দেখাবে। However, it seemed like a good chance. Tom fell to groaning, but his brother Sid slept on. এটা কিন্তু মাঝরাতের গল্প হচ্ছে, সকালে হতে আর বেশি দেরি নেই, যা করতে হবে এর মধ্যেই প্ল্যান প্রোগ্রাম করে ফেলতে হবে। ডন এলে পরেই কিন্তু সূর্য উঠবে, ভোর এলেই সূর্য উঠে যাবে, তখন কিন্তু আর এ সমস্ত ধোপে টিকবে না। পাশে দাদা সিদ ঘুমিয়ে আছে, ও পাত্তাও দিচ্ছে না, আর ওর ঘুম ভালোই ঘুম হচ্ছে। ও কি করছে মনে ভাবছে, ওর এসমের কর্ণপাতই হচ্ছে না, তো অগরে ঘুমোচ্ছে। আর যদিও বা কিছু ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে থাকে, খাট নাড়ানাড়ি করছে, পাটাকে বের করছে, পাটাকে ঢোকাচ্ছে, শীত থেকে বার করছে, আঙুল দেখছে, দাঁত নড়াচ্ছে, কিছু যদি একটা মানে একটা তোমার নাড়াচাড়ার ব্যাপার হয়েও বা থাকে, সিট পাত্তা দেবে না, তার কারণ এই ঘটনা পুরাতন, বহুবার ঘটেছে। ও এই চলবেই যতদিন স্কুল থাকবে, আর ও যাওয়ার না যাওয়ার ফোন দিয়ে আটবে, ততদিন এসব চলবে। টম গ্রোনড লাউডার, আস্তে আস্তে গোঙানি জোরে করতে লাগলো, কারণ ধিমি গোঙানিতে সিদ উঠছে না, কানে গেলেও পাত্তা দিচ্ছে না, যায়নি হয়তো এখনো, শব্দ, গভীর ঘুমে আছে না, গোঙানির মাত্রাটা, পিচটা বাড়াতে হবে। He fancied that he began to feel pain in the toe. ওটাই যদি সত্যি ব্যথা থাকতো, তবে এতক্ষণেও এমনি কেঁদে উঠতো, আর ওকে ওর পেট ব্যথা নিয়ে, দাঁত নিয়েও ভাবতে হতো না। তার মানে ওটা হিলিং এর অবস্থায় এসে গেছে, কিন্তু ওটাকে দিয়েই ও ইস্যু তৈরি করবে, ওটাই ওর স্ট্যান্ডিং বেইট। এখন বেইট মানে হচ্ছে মাছ ধরার জন্য যে আমরা ছিপে বড়শিতে যে বেইট দিই, মানে মাছকে প্রলোভন দেখানোর জন্য যে খাবারগুলো আটা ফাটা প্লেস করি, এতে রাখি ছিপে, ওটাকে বেইট বলে। এখানে হচ্ছে ওর এসব লাগতো না, এত অ্যাডিশনাল। যদি সত্যি ওটা ব্যথা সৃষ্টি করতো, কিচ্ছু হয়নি, ওটা হিলিং এর দিকে গেছে, হিলড আপ হয়ে যাচ্ছে ওটা, কিন্তু ওটাকেই ও নাড়িয়ে ঘাটিয়ে কিছু একটা করবে মনে মনে, ইমাজিনেশন। অভিনয়টা তো ভালোই জানে। ব্যথা হচ্ছে ওর, যেন ব্যথা হচ্ছে পায়ে, নো রেসপন্স, তাও সিদ শুনছে না। সি বিয়ন্ড, এইবারে সিদ একটু নড়ে চড়ে উঠলো, হাই তুললো, দেন রেইজিং হিমসেলফ অন হিজ এলবো স্টেয়ার্ড অ্যাট টম। এবারে টমের দিকে বড় বড় চোখ করে না, ছোট ছোট চোখ করে তাকালো। বলতো, ঘুম চোখে ছিল, যতটা সম্ভব চোখটাকে বড় করা যায়, বিরক্তি প্রকাশ, যে রাত্রিবেলায় তোর এসব ন্যাকামি হচ্ছে, নিজেও ঘুমোবি না, অন্যকেও ঘুমোতে দিবি না, তোর না স্কুল যাবি না, তোর নানান প্ল্যান করছিস, আমার তো কাজ আছে, আমাকে তো বেরোতে হবে। ও স্কুলে পড়ে, ওর এসব বাই বাতিক নেই, ও যায়। টম ওয়েন্ট অন গ্রোনিং, গঙিয়ে যাচ্ছে টম, মানে কথা বললেই মুশকিল, অনেক সময় কথাতে সত্যিটা বেরিয়ে পড়ে, তার থেকে বরং গোঙানো ভালো।
সিট সে টম, সেই টম, এই টম কথা বলছিস না কেন, কি হয়েছে কি? নো রেসপন্স, কোনো আওয়াজ নেই। হিয়ার টম, টম হোয়াটস দ্য ম্যাটার টম। উচ্চারণটা লক্ষ্য করো, আমি কিন্তু ঠ আর ট এর মাঝখানে বলছি টম। ব্রিটিশার্সরা প্রনাউন্স করে টিও টি কে ঠ বলে আর টি এইচ কে ট বলে, তাই জন্য টি এইচ ও এম এস হয় টমাস আর টি ও এম হয় টম। থম নয় কিন্তু, টম, থম। বিটুইন ট এন্ড ঠ অর্ধেক অর্ধেক ট অর্ধেক অর্ধেক ঠ মিলে একটা আওয়াজ, যেটা ঠটা বেশি বেরোয়, টটা কনসিল থাকে। এইগুলো তোমরা প্র্যাকটিস করলে ভবিষ্যতে যদি ফোনেটিক্স নিয়ে পড়ো, এগুলো নিয়ে তোমরা চর্চা করলেই বুঝতে পারবে। আমি আপাতত শিখিয়ে রাখলাম, কারণ প্রোনাউন্সিয়েশনটা ঠিক মতো না হলে ইংলিশ পড়ছো যখন রিডিং করছো, ধরো জোরে জোরে রিডিং করে, যদিও তোমরা সেটা বেশিরভাগই করো না, যারা করো বলছি তাদের ধরো কারোর কানে গেল যে টম টম পড়ছো, তখন বলে এই কে পড়িয়েছে, কে শিখিয়েছে, টম বলতে শেখায়নি, এটা যেন না হয়। বোঝা গেল? আচ্ছা, টম, সেই টম, কোনো আওয়াজ নেই। আবার হিয়ার টম, টম হোয়াটস দ্য ম্যাটার টম, কি রে কি করছিস কতক্ষণ ধরে, কি হলো কি? সিট shook him and looked in his face anxiously. এবারে সিট ওকে নাড়িয়ে দিল, কাঁপিয়ে দিল। কি হয়েছে তোর? এবারে সিদ একটু, মানে সিদের ওর মতন তো পেকুমি বদমাইশি বুদ্ধি নেই, তথাকথিত ভালোই ছেলে ও। Tom moaned out, oh don't sit, don't shake me, আমায় নাড়াস না রে সিদ, আমার খুব কষ্ট। Why, what's the matter Tom? I must call auntie. তাহলে আন্টিকে ডাকি, এত অসুবিধা হচ্ছে তো। ও গুড বয় তো, ও জানে অসুবিধা হলে বড়দের ডাকতে লাগে, আর এই হচ্ছে অসুবিধার সৃষ্টি করবে, বড়দের ডাকবে না, বড়দের ডাকলেই বিপদ, কারণ কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে যাবে। নো নেভার মাইন্ড, না না ওসব ডাকতে ফাকতে হবে না, ইট উইল বি ওভার বাই অ্যান্ড বাই, আর কিছুক্ষণ গোঙাবো ঠিক হয়ে যাবে। মেবি মানে স্কুলের টাইমটা অবধি গোঙাবো, বেরোবার টাইমটা অবধি, তৈরি হওয়ার টাইমটা অবধি, বেরোবার টাইমও না, তৈরি হওয়ার টাইম, অর্থাৎ ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে স্নান টান করে রেডি হওয়ার টাইমটুকু যদি একটু পিছিয়ে দিতে পারি, ব্যাস, আর কিছু লাগবে না। ডোন্ট কল এনিবডি, কাউকে ডাকতে হবে না। বাট আই মাস্ট, না না তুই এরকম করে যাচ্ছিস, ডোন্ট গোন, তাহলে গোঙাতে পারবি না। সো টম ইটস অফুল, তুই জানিস কি বিরক্তি লাগছে? হাউ লং হ্যাভ ইউ বিন দিস ওয়ে, এরকম কতক্ষণ ধরে হচ্ছে তোর? মানে ও ঘুমিয়েছিল, গভীর ঘুমিয়েছিল। আওয়ার্স, আর বলিস না, ঘন্টা, কত ঘন্টা যে হয়ে গেল এইভাবে গোঙাচ্ছি। আউচ, কি ব্যথা। ও ডোন্ট স্টার্ট সো সিড, ইউ উইল কিল মি। নাড়াস না, নাড়াস না সিড, আমার ওখানে প্রচন্ড ব্যথা, হাত দিস না, আমি মরে যাব। তুই হাত দিলেই আমাকে মেরে ফেলবি। হাত দিলে কি হবে? আসল গল্প বেরিয়ে আসবে। কিছুই তো নেই, কতক্ষণ আর হবে? একটা সত্যি ব্যথার জায়গা আর একটা ভান করা ব্যথার সৃষ্টি, দুটোর মধ্যে তো একটা ডিফারেন্স হবেই। তোমরা যারা দেখছো অনেকেই মিচকি মিচকি হাসছো, কারণ বেশিরভাগই বলবো না, অনেকেই তোমরা এরকমটা করে থেকেছিলে ছোটকালে, বা এখনো করার এরকম শখ রাখো, বিশেষত মাই বয় স্টুডেন্টস, মেল স্টুডেন্টস। I love your childish pranks, I love your mischievous attitude, I love your naughtiness, because that's what make you children. Otherwise, you have no childhood at all. Continuing with the lesson. Tom, why didn't you wake me sooner? এত ব্যথা হচ্ছে তো গোঙাচ্ছিস, এতক্ষণ ধরে আমাকে ডাকিসনি কেন? ও টম, you aren't dying. তুই কি মরে যাচ্ছিস নাকি? আর ইউ সত্যি মরে যাচ্ছিস? এমন করছিস?
ডোন্ট থাম, ও ডোন্ট, এই মরিস না, দাঁড়া আমি কিছু করি। চিত্রে একটু বোকা গোছেরই আমরা যে দেখতে পাচ্ছি। এটা বেশি চালাক, ওটা সিম্পলটন। কি বললাম? সিম্পলটন, সহজ সরল। লিখে নাও, SIMPLETON, সিম্পলটন। SIMPLETON, রিপিট করছি, SIMPLETON, সিম্পলটন। আর এটা হচ্ছে ক্রুকেড, একেবারে প্রচন্ড রকমের ক্রুকেড নেচারের, প্রচন্ড মিসচিভাস, ভীষণ নটি। কে ইন্টেলিজেন্ট বেশি? যে নটি সেই। বর্ন নটিজরা বর্ন ইন্টেলিজেন্স, এটা প্রমাণিত। যদিও এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফি পড়াতে গিয়ে ক্লাস 12-এ আমি তাকে খুব একটা দুষ্টু পাইনি। তিনি বড়ই ওবিডিয়েন্ট ছিলেন, অথচ তিনি ছিলেন বড় বিদ্বান। এক্সেপশনস ডু হ্যাপেন। সাধারণ স্তরে যারা ভীষণ মিসচিভাস তারা ইন্টেলিজেন্ট হয়। কেন বলো তো? তাকে তো তার ব্রেনকে সমানে হ্যামারিং করতে হচ্ছে নতুন নতুন দুষ্টুমির পদ্ধতি বার করার, পন্থা বার করার জন্য। তো ওটা তো ব্রেন এক্সারসাইজ হচ্ছে বটেই। বোঝা গেল? ভিডিও শুটটা আমি কয়েকটা পার্টে করি, তোমরা জানো। এটা তো এক তো তোমাদের ভালো আন্ডারস্ট্যান্ডিং যাতে সম্ভব হয়, তোমরা যাতে আনইন্টারাপ্টেড ভিউ নিতে পারো, ভিডিও যাতে পজ না নিয়ে নেয়, এগুলোর অনেক কিছু চিন্তা ভাবনা করে আমি ভিডিওসগুলোকে সচরাচর 2 থেকে 3টে পার্টে ডিভাইড করে থাকি। এই লেসনটা আমি 2 পার্টিতে শেষ করতে পারবো বলে আশা করি। করে আমি এই ফার্স্ট পার্টটা এই অবধি রেখে আমি খানিকক্ষণের মধ্যে সেকেন্ড পার্টটা শুট করব। টিল দেন স্টে টিউনড।